21 নভেম্বর শুক্রবার সকালে এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছে দেশ। বলা হচ্ছে এই ভূমিকম্পের ঝাঁকুনি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এমন ভূমিকম্প আমাদের সবাইকে আতঙ্কিত করেছে। আমরা কিভাবে এমন পরিস্থিতি মোকাবেলা করতে পারি আর কী বা প্রস্তুতি রাখতে পারি, এসব নিয়ে আমরা কথা বলতে চাই বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক AKM শাকিল নওয়াজের সঙ্গে। আপনার কাছে প্রথমে জানতে চাই, শুক্রবারের এই ভূমিকম্প আমাদের কি বার্তা দিচ্ছে? এটা হলো ফোর্স শক, আপনাকে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, ভূমিকম্পের তিনটা শক আছে, একটা ফোর্স শক, মেইন শক, আফটার শক। তো ভূমিকম্পের মেইন শক হওয়ার পূর্বে শক আমাদের ঝাঁকি দিচ্ছে। 2010 থেকে যদি অদ্যাবধি আমরা করি তাহলে আমরা পেয়েছি প্রায় 700 এর মতো ফোর্স শক কিন্তু আমরা পাচ্ছি। আমরা কোনোদিনও কিন্তু এক্সপেক্ট করিনি যে ঢাকার এত ক্লোজলি হবে। যেমন 2014 সালে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো যেটা হলো যে শ্যালো ফোকাস আর্থকোয়েক, মাটির খুব কম নিচে এই ভূমিকম্পটা হচ্ছে এবং এত ক্লোজ প্রক্সিমিটি ছিল দেখে এপিসেন্টারের আশেপাশে খুব ক্লোজ প্রক্সিমিটি ছিল দেখে আমরা কম্পনটা অনেক অনুভূতি করতে পেরেছি। আমরা শেক অনুভূত করেছি, যেটা ম্যাগনিটিউড মোমেন্টাম ম্যাগনিটিউড স্কেলে যেটা মডারেট করা হয়েছে। মধুপুরের যে ফলটা আছে সেখানে 8 রিক্টার স্কেলে ভূমিকম্প হলে কি হবে, 5.7 যে অবস্থা 8 রিক্টার স্কেলে কি হবে, আর এটা যখন 20-25 সেকেন্ড হবে তখন কি হবে। তো আমাদের এই প্রস্তুতি আছে, আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলের প্রস্তুতি নেই, তারপরে রেস্কিউয়ারের প্রস্তুতি নেই, বিল্ডিং যে হচ্ছে এগুলোর প্রস্তুতি নেই। আরেকটা বড় জিনিস হলো ভূমিকম্পটা আমাদের জন্য হলো আপনার আননোন। আমরা এখনো কিন্তু আসল ভূমিকম্প কেউ দেখিনি, আমার বাপও দেখে নাই, হয়তো দাদা দেখছে। এই ভূমিকম্প যখন আসল রূপে ফিরে আসবে তখন কি হবে সে অভিজ্ঞতা তো আমাদের নেই। এটা আমাদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ। কিন্তু আপনার কথায় আমরা জানতে পারলাম এটা আসলে ফোর শক ছিল। তাহলে মেইন শক কোন সময় আসতে পারে? মেইন শক যেটা হলো 7.8 রিক্টার স্কেলের উপরে যেগুলো হবে বা 8 হবে, তারপরে আফটার শক হতে থাকবে। ঠিক আছে, এটা ধাক্কা দিছে, আপনাকে সজাগ করে দিছে, কিছু মানে লক প্লেট লক করে এসে বা কিছু আপনার প্রেশার, এই যে যেমন আপনার সেগায়নে বিভিন্ন জায়গায় ভূমিকম্প যে এটাকে স্ট্রেস এবং স্ট্রেন হচ্ছে, এর ফলে কিন্তু চাপ হচ্ছে, এগুলার যে প্রেশারটা কিছু ছেড়ে রিলিফ হয়েছে, কিন্তু লক তো রয়েছে। লক ছুটবে যখন বড় ধরনের একটা ঝাঁকুনি হবে তখন। এ পর্যায়ে আপনার কাছে দুটি প্রশ্ন একসঙ্গে করতে চাই। প্রথমটি হচ্ছে, ঢাকা সহ সারা দেশে ভূমিকম্প প্রবণ এলাকা চিহ্নিত করা আছে কিনা, আর দ্বিতীয়টি হচ্ছে ভূমিকম্পের পর মানুষ আতঙ্কিত, এখন আমাদের করণীয় কি এবং কি ধরনের প্রস্তুতি রাখতে হবে? প্রথম কথা আসি যে আমাদের বিএনবিসি তে বিল্ডিং জোনিং করা আছে, মানে ম্যাপে জোনিং করা আছে, সেই জোনিংটা আবার পুনরায় রিভাইভ করতে হবে। মানুষ কখন ভীত হবে? যখন তার বিল্ডিং সম্পর্কে তার কোনো জ্ঞান থাকবে না, তার ড্রিল নাই, তার রেস্কিউ সম্পর্কে কোনো জ্ঞান নাই, তখন আমরা কিন্তু ওই অবস্থায় স্টেলমেটে আছি। আমি আপনি যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটাতে কেউ বলতে পারবো না এটা কি ভূমিকম্প সহনীয় বিল্ডিং আছে কিনা। তো সেই জিনিসটা সরকার ইমিডিয়েটলি ঢাকার যে বিল্ডিং গুলো আছে রাজুকের মাধ্যমে বিভিন্ন সংস্থার মাধ্যমে এটাকে সার্ভে করে ইনশিওর করবে যে বিল্ডিংটা 8 রিক্টার স্কেলের উপরে নিতে পারবে। তাহলে হলো বিল্ডিং শক্ত থাকলে পরে ভূমিকম্প কিছু করতে পারবে। দ্বিতীয় হলো ভূমিকম্পে যে ঝাঁকুনিটা দিবে তখন কিন্তু মানুষ বেশি আহত হবে ফলিং অবজেক্ট, যেমন ফল্ট সিলিং পড়বে, উপরে আলমারি পড়ে যাবে, গ্লাস পড়ে যাবে, টিভি টেলিভিশন এগুলো পড়ে মানুষ আঘাত হয়ে ওয়ান্ডেড হয়ে আপনি কিন্তু আহত হবে, মারা যাবে। তো এটার থেকে রক্ষা পাওয়ার জন্য একটা বিল্ডিং এর যে শক্তিশালী জায়গাগুলো, ভীম এবং কলাম হলো একটা বিল্ডিং এর সবচেয়ে শক্তি জায়গা, সেই জায়গার নিচে আপনার অবস্থান তৈরি করতে, শক্ত টেবিল রেখে অবস্থান তৈরি করতে হবে যাতে ওখানে সে অবস্থান নিতে পারে, অথবা ইনার ওয়ালে অবস্থান নিতে হবে, অথবা 2 ওয়ালের কর্নারে অবস্থান নিতে হবে। এই জায়গাগুলো খুবই শক্তিশালী, বাট কোনো অবস্থাতেই বাইরের ওয়ালে অবস্থান নেওয়া যাবে না। আজকের যে লোকগুলো মারা গিয়েছে সব কিন্তু আউটার সারফেস ক্যাজুয়ালিটি, মানে আউটার সাইডে ছিল, এবং আউটার সাইডে এই ওয়াল ভেঙে কিন্তু লোকগুলো মারা গিয়েছে। কমিউনিটি ভলেন্টিয়ার তৈরি করতে হবে। আমি আপনাকে বলতে পারি বাংলাদেশে 8 রিক্টার স্কেলে ভূমিকম্প হলে পরে যে পরিমাণে বিল্ডিং কলাপস হবে, আপনার উদ্ধার আপনাকেই করতে হবে। ফায়ার সার্ভিস কেউ আসতে পারবে না, আর্মি বলেন যারা বলেন তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে। ধন্যবাদ শাকিল নেওয়াজ আপনাকে।
দর্শক, আমরা তখন কথা বলছিলাম অগ্নি ও দুর্যোগ বিশেষজ্ঞ AKM শাকিল নওয়াজের সঙ্গে। এ ধরনের আরও কন্টেন্ট দেখতে আপনারা চোখ রাখতে পারেন প্রথম আলোর পর্দায়। ফলো করুন প্রথম আলো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।